আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে আজকে বিগত 2 দিন যাবৎ প্রচুর গরম। এই গরমের ভিতরে আসলে ভিডিও করতে মনে চায় না এবং খামারের কাজ করে খুবই ক্লান্ত। তো এর আগে আপনাদেরকে ভিডিও দেখেছিলাম যে আদা চাষ করব বস্তাতে। এর আগের বার আমি বস্তাতে আদা চাষ করেছিলাম, মাশাআল্লাহ ভালো ফলন হয়েছিল। এবং আসলে আমি একটা ভালো জাত আনার জন্য খুবই অপেক্ষা করতেছিলাম। তো অবশেষে সেই ভালো জাতটি হাইব্রিড জাতের আদা পেয়েছি আমি হাতে। তো আজকে আমরা এই আদাগুলোকে কুশি গজানোর জন্য আমরা এক জায়গায় পুঁতে রাখবো, এবং কীভাবে পুঁতে রাখবো সেটা আপনার আজকে দেখাবো। সেটা হচ্ছে, আমি এক জায়গার ভিতরে শাক লাগাইছিলাম, তো ওখান থেকে কিছু শাক উঠিয়া কোনাতে জায়গাটাকে খালি করে ওখানে মাটিটাকে ঝুরা করে একদিকে চাপিয়ে রেখে তারপর আমি সেই আদাগুলোকে আমি এখানে রেখে দিতেছি। রেখে দিয়ে তারপর এখানে মাটি দিয়ে ঢেকে দিতেছি, এবং 3 থেকে 4 দিন পরে আলহামদুলিল্লাহ এখান থেকে প্রত্যেকটা আদা থেকে কুশি জ্বালাবে। তারপর আমি আদাগুলোকে আবার বস্তাতে রোপণ করব, এবং ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং এই মাটিটা একটু শুকনো, এর কারণে আমি এরপরে এটাতে একটু পানি দিয়ে দেবো ছিটিয়ে ছিটিয়ে হালকা হালকা, যাতে মাটিটা একটু রস থাকে। তো আল্লাহর রহমতে এখান থেকে আমার আদাটা মাশাআল্লাহ কুশি হয়ে গেলে তারপর আমি আবার বস্তায় ট্রান্সফার করব ইনশাআল্লাহ। তো এই কাজ করার পরে আজকে আবার আমরা দ্বিতীয়বার কাটল কাটার জন্য গাছে গেলাম, এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছে এখনও অসংখ্য প্রায় 2 থেকে 250 বা 250টি কাঁঠাল এখনও গাছে আছে। তো কাঁঠাল ওই দিনের তুলনায় 2 দিন পরে 3 দিন পরে আবার দেখি যে কাঁঠাল অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে আমরা মোটামুটি দেখি কতগুলো কাঁঠাল পারা যায়, তো একত্রিত করে কাটতেছিলাম। তো বড় ভাই গাছে উঠছে, আমি নিচে থেকে ক্যাচ ধরতেছি এবং খুব সাবধানতার সাথে কাঁঠালগুলো ধরতেছি, কারণ যদি এদিক ওদিক পড়ে শরীরে পড়ে তাহলে ইনজুরি হওয়ার চান্স থাকে। তো এই জন্য আমি কাঁঠালগুলোকে ধরতেছিলাম, এবং কাঁঠালগুলোকে কাটার পরে তারপর কাঁঠালগুলো সবগুলোকে একত্রিত করে এক জায়গায় রাখলাম। এবং এই কাঁঠালের যে বীজ বটা বলে, যেটাকে একটা জয়েন্ট থাকে বটার উপরে, ওই জয়েন্টটাকে কেটে দিতে হয়, এবং এগুলো আমি কাঁচি দিয়ে ভালো করে প্রত্যেকটাকে কেটে দিতেছিলাম। এবং এই বটাটা যদি না কাটা হয় তাহলে কাঁঠালটাকে রেখে দিলে বা জাগ দিলে কাঁঠালগুলো পাকে না। আসলে এই জিনিসটা হচ্ছে একটা টিক্স, এবং এটাকে কেটে আমি ভালো করে সুন্দর করে দিতেছি, এবং অবশেষে এগুলোকে আমি রেখে দেব, চাক দিয়ে রেখে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করুন। আসসালামু আলাইকুম।